আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল দিয়ে খুবই মজাদার একটা রেসিপি, পটলের বড়া। একটু আলাদাভাবে বানাবো, খেতে খুবই মচমচে হবে আর খুবই সুস্বাদু। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। পটলের বড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে পটলের খোসাটাকে এইভাবে একটুখানি ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। এখানে কিন্তু পটলের খোসা ছাড়বো না, এই স্কিনটাকে হালকা করে একটুখানি চেঁচে নিতে হবে। তারপর ভালো করে পটলটাকে একবার ধুয়ে নিয়েছি। এখন পটলটাকে কেটে নেব। তার জন্য প্রথমে মাথা আর লেজা বাদ দিয়ে পটলটাকে এরকম মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য একটু লম্বা লম্বা পটল নিলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে। তো পটলটাকে এরকম দুখণ্ড করে কেটে নেওয়ার পর পটলের ভেতরে যে বীজগুলো আছে, যে শ্বাসটা আছে, সেটা কিন্তু ভালো করে বের করে নিতে হবে। আর পটলটাকে ঠিক এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। তো চলো তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি যে পটলটাকে আমি কীরকমভাবে কেটেছি। তো পটলটাকে মাঝ বরাবর কেটে নেওয়ার পর ভেতর থেকে সব শ্বাস বের করে এইভাবে পটলটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। একটা শার্প ছুরি দিয়ে এভাবে দেখুন ওপর থেকে নিচটা পুরো টেনে দিচ্ছি, তাহলে কিন্তু এরকম করে একদম সুন্দর করে পটলটা কাটা হয়ে যাবে। এইভাবে একবার পটলের বড়া বানিয়ে দেখবেন, গরম গরম ডাল ভাতের সাথে বা এমনি স্ন্যাক্সেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এইভাবেই আমি পটলগুলোকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এমনভাবে কাটতে হবে যেন কিন্তু সমস্ত পার্টগুলো জোড়া লেগে থাকে ওপরের দিকে। তো এখানে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই দিলাম 3 টেবিল স্পুন বেসন। যতটা পরিমাণ পটল বানাবেন, সেই পটলের বড়া বানাবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে বেসন আর ময়দাটা অ্যাড করবেন। তার মধ্যে 3 টেবিল স্পুন বেসনের মধ্যে আমি এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি। দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে কালো জিরে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমরা গুলে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। তো এইভাবে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে, যেন কোনো রকম লাম্পস না থেকে যায়। তো আমি কাজটা হাত দিয়ে করছি, হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। আর যত ভালো করে বেসনটাকে ফাটানো হবে ততই কিন্তু বড়াটা মচমচে হবে। তো বড়াটাকে আরও বেশি মচমচে করার জন্য আমি শেষে আপনাদের আরও দুটো টিপস দেব। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর কিন্তু বড়াগুলোকে ভেজে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম বড়াগুলো ভাজার জন্য। সেখান থেকেই অল্প পরিমাণ তেল এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম তেল আছে। আর দিচ্ছি অল্প পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু যখন ভাজবেন তার আগে আগেই অ্যাড করতে হবে। এখন তেল আর খাবার সোডা দেওয়ার পর আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে যে পটলগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে এরকম ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি সব কটা পটলেই ছেড়ে দিচ্ছি। এখন বড়াগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। তো এইভাবে একবার পটলের বড়া বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ হয় খেতে। গরম গরম ডাল ভাত বা পান্তা ভাত খাওয়ার সময় কিন্তু এরকম পটলের বড়া হলে বেশ ভালো লাগে। তো এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডে একদম লাল করে ভেজে নিচ্ছি। একদম হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে কিন্তু পটলটা সেদ্ধ হবে না। তো পটলের বড়াটাই কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডই ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমার পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। তো এইভাবেই বাকি পটলের বড়াগুলোকেও ভেজে নেব। তো অবশ্যই এইভাবে একবার পটলের বড়া বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।